তো মুসলমান, তুমি আল্লাহরে মানলাম, তে তুমি আমাদেরকে দুনিয়ার জগতে এত জ্বালা দেও কেন? অথচ আপনাদের ফার্সে হিন্দু বাই থাকতে পারে, আর পার্শ্ববর্তী দেশে তো অভাব নেই। এই হিন্দুদের খবর নিয়ে দেখেন, এরার এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট, এত রুকসুখ এরার নাই। ও আল্লাহ, আমরা মুসলমান তোমারে মানলাম, তুমি দিলে দুঃখ। বেঈমানি তোমাকে মানে না, তুমি দিলে সুখ। বিচারটা কি বাউ হইল না উল্টা হইল? তুমি উত্তর দেওয়ার লাগতো না, বসে শুনো, উত্তর দিবে উনারা। কোন বিচারটা বাউ হইল না উল্টা হইল? উল্টা। আরেকটা উল্টা বিচার আছে ভাই, মুসলমানের মধ্যে যে আল্লাহর কাজ যত বেশি করে, বিপদটা তার উপরে তত বেশি থাকে। এটা বাউ হইল না উল্টা হইল? কন্যা উল্টা। তোমার কাজ যে যত বেশি করবে, তারে তুমি তত বেশি সুখ না দিবে। আমার ভাই, বেঈমান থেকে মুসলমানের বিপদ বেশি। মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে যত বেশি করে, বিপদটা তার উপরে তত বেশি। এই দুইটা উল্টা বিচার। ও আল্লাহ, এই উল্টা বিচার কেন করলাম? আমার ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম। হে বিশ্বের মুমিন বান্দাবান্দি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ বুঝাইতে চান আমরা মুসলমান, সুতরাং আমরা ইমানি মাদ্রাসার ছাত্র বনেছি। ঠিক না ঠিক? ছাত্র হইলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? পরীক্ষা দিতে হলে খুব সুখে সুখে দেওয়া যায় না দুঃখ কষ্ট আছে? একটা কথার মুঠামুঠি সমাধান কিছু না পাইছেন না পাইছেন না? বেঈমান ইমানও আনে নাই, ইমানি মাদ্রাসার ছাত্র বলতে পারে নাই, এদের কোনো পরীক্ষাও নাই। আমার ভাই, এক মায়ের দুইটা সন্তান, একটা ছেলে লেখাপড়া নাই, বাড়িতে ঘুরায় বেড়ায় আর মায়ের হাতের গরম ভাত খায়। আরেকটা ছেলে ও কাদিপুরের মানুষ, আরেকটা ছেলে ঢাকা মাদ্রাসাতে লেখাপড়া করে। ভাই, মোটা চাউলের ভাত, পাতলা পানির ডাইল, দিনের বেলায় ক্লাস, রাত্রির বেলায় অধ্যায়। এই দুইটা ছেলের মধ্যে সুখের বেলায় মাদ্রাসাটা বেশি না বাড়িটা বেশি? এখন বলেন, মানের বেলায় বাড়িটা বেশি না মাদ্রাসাটা বেশি? আমার ভাই, ও মুসলমান, তুমি ইমানি মাদ্রাসার ছাত্র বনেছ, সুতরাং তোমার পরীক্ষা হবে, দুঃখ কষ্ট হবে। আমার ভাই, দুই নম্বর যে আরেকটা ছিল, আল্লাহর কাজ যে যত বেশি করে, বিপদটা তার উপরে তত বেশি। ঠিক না ঠিক? আমার ভাই, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বনার পরে সব ক্লাসের পরীক্ষা কি এক জাতের হয় না ব্যবধান?
যে যত উপরের ক্লাসের ছাত্র হবে তার পরীক্ষা তত কঠিন হবে। মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে যত বেশি করে সে ইমানি মাদ্রাসার তত উঁচা ক্লাসের ছাত্র, পরীক্ষাটাও সেই পর্যায়ের হবে, পরীক্ষাটাও কঠিন হবে। এই কঠিন পরীক্ষায় পাস করতে পারলে মর্যাদা আছে, ঠিক তবে ঠিক। তো দুইটা কথার উত্তর মোটামুটি পাওয়া গেছে না গেছে? আমার ভাই, আমরার পরীক্ষা আছে। মাদ্রাসার বা স্কুলের ছাত্র বনার পরে ওয়ান ক্লাসের ছাত্র আমার ভাই পরীক্ষা দিতে যতটুক কষ্ট হয়, পাঠশালা ক্লাসের ছাত্রীর পরীক্ষা এতটুক কষ্টে চলবে না আরো বেশি? আমার ভাই, এজন্যই একটা মুসলমান নামাজ নাই, রোজা নাই, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, গুন্ডামি, মস্তানি, লাট্টামি, আমার ভাই এর জীবনে একদিন জরুর উঠে না। এর কারণ এ মাত্র ইমানি মাদ্রাসার ওয়ান ক্লাসের ছাত্র, এর বিপদ কম। আর যারা মুমিন মুসলমান জনসাধারণ আমার ভাই, এদের বিপদ এর চাইতে বেশি। আর নামাজি জনসাধারণ মুসলমান থেকে হুজুরদের বিপদ আরো বেশি। হুজুর থেকে আল্লাহর ওয়ালিরা আরো উপরের ক্লাসের ছাত্র, এদের বিপদ আরো বেশি। নবী রাসূলগণ ছিলেন ইমানি মাদ্রাসার সবচাইতে হাই ক্লাসের ছাত্র, পরীক্ষাটাও সেই পর্যায়ের হয়েছে। যেমন মাথা তেমন ব্যথা, যে যত উঁচা ক্লাসের ছাত্র বনবে তত তার পরীক্ষা কঠিন হবে। আমার ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দ আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে, পরীক্ষা দেয়া আছে। আমার ভাই, এই পরীক্ষার কোনো নাম আছে না? আছে না? আছে। দুনিয়ার জগতে স্কুলে মাদ্রাসায় যে পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলির নাম আছে না? আছে না? পাঠশালা পরীক্ষা, ইন্টারের পরীক্ষা, দাখিল পরীক্ষা, কামিল পরীক্ষা, দাওরা বিভাগের পরীক্ষা, হিফজ বিভাগের পরীক্ষা, প্রতিটি পরীক্ষার নাম আছে না? আছে না? আল্লাহ যে প্রথম আয়াতের প্রথম শব্দতে বললেন, হে মুমিন তোমার পরীক্ষা আছে, এই পরীক্ষারও একটা নাম আছে। ওই নামটা প্রথম আয়াতের প্রথম শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছে। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন আমি আল্লাহ যে বলেছি তোমার পরীক্ষা আছে রে, এই পরীক্ষার একটা নাম আছে রে। এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। কি পরীক্ষা? ঈমান পরীক্ষা। ভাই, দুনিয়ার জগতে স্কুল হোক আর মাদ্রাসাই হোক, পরীক্ষার মধ্যে কয়েকটা জিনিস লাগে। একটা হলো পরীক্ষার্থী, আরেকটা হলো পরীক্ষক।
মানে পরীক্ষা দেনেওয়ালা আর পরীক্ষা লেনেওয়ালা। আমার ভাই, তেমনভাবে পরীক্ষার জন্যে একটা হলও লাগে নাকি? মাঠে বৈশা কেউ পরীক্ষা দেয়? পরীক্ষার জন্যে একটা হলও লাগে, পরীক্ষার জন্যে নির্ধারিত সময়ও আছে। যেমন 10টা থেকে 1টা বা 2টা থেকে 4টা। পরীক্ষার্থীও লাগে, পরীক্ষকও লাগে, পরীক্ষার হলও লাগে, পরীক্ষার সময়ও লাগে। আমার ভাই, আল্লাহ যে বলেছেন প্রথম শব্দের প্রথম আয়াতের প্রথম শব্দে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই শব্দের অধীনে আমার ভাই এই 4টা কথা মুফাসসিরিনে কেরাম লিখে গেছে। ঈমান পরীক্ষার জন্য পরীক্ষা দিত কে, পরীক্ষা নিব কে, হলটা কোথায়, সময়টা কি? আমার ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দ হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম। প্রথমে একটা নুন আসেনি না? আসে না? নুবা জবর নাব। এই নুনটা আরবি গ্রামার অনুযায়ী তার নাম হলো নুনে মুতাকাল্লিম। আর শব্দের শেষে হলো কাপমিম পেশ কুম। ঠিক না ঠিক? শব্দের শুরুতে নুন দিয়া বুঝাইছেন এই ঈমান পরীক্ষার পরীক্ষককে, শব্দের শেষে কাপমিম পেশ কুম দিয়া বুঝাইছেন ঈমান পরীক্ষার পরীক্ষার্থীকে। একটা শব্দতে 4টি সমস্যার সমাধান। একবার সুবহানাল্লাহ কইতেন না? বসো, আর না তুমি দিবা না। প্রথম আয়াতের প্রথম শব্দতে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার পরীক্ষা হবে রে। এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। এই পরীক্ষার হল হলো দুনিয়া। মায়ের পেটে থাকতে কোনো পরীক্ষা হয় নাই, মরিয়া কয়বরে গেলে ও কোনো পরীক্ষা হবে না। আমার ভাই, মরিয়া কয়বরে গেলে পরীক্ষার ফলাফল দেওয়া হইব। সুতরাং ইমানি মাদ্রাসার পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই 5টি কথা বুঝাইবার জন্যে আমি আল্লাহ একটা শব্দ নাজিল করিলাম। আমার ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে কয়টা কথা বুঝলাম? 5টা। আল্লাহ বলেন মুমিনের পরীক্ষা আছে, এর ভিতরে 5টা কথা। এই পরীক্ষার নাম হলো ঈমান পরীক্ষা। এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আল্লাহ। এই পরীক্ষার হল হলো দুনিয়া। এই পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই 5টি কথা বুঝাইবার জন্যে আমি আল্লাহ একটা শব্দ নাজিল করিলাম। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, একটা শব্দতে 5টা সমস্যার সমাধান।
এখন বুঝাইছিনি আমরা দুনিয়াতে কোন অবস্থায় আছি। বড় ধনী হওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। হ্যাঁ, হালাল দনে ধনী হইতায় এটা না যাই নয়, এটা আল্লাহর নিয়ামত। তবে ধনী হওয়ার উদ্দেশ্যে আমি আল্লাহ হে মুমিন জাতি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, বড় নেতা হওয়ার উদ্দেশ্যেও তোমাকে আমি আল্লাহ ফাটাই নেই। এ মুসলমান নরনারী, হে আমার বন্দা বান্দি, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি ঈমান পরীক্ষার জন্য। এই কথাটাই এক শাইরে বলেছিলেন, जगा जी लगाने की दुनिया नहीं, यही बुरुत की जा है तमाशा नहीं। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। जिंदगी मकसूद बखुरे बंदगी, जिंदगी बेग बंदगी शर्मिंदगी। ও দুনিয়ার মানুষ, মুসলমান, গুন্ডামি লাষ্টামি মস্তানি এগুলোর জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, পাঠাইছি ঈমান পরীক্ষা করার জন্য। আমার ভাই, ঈমান পরীক্ষা সবের মুসলমান নরনারী বালিগ হওয়ার সাথে সাথে ঈমান পরীক্ষা শুরু হয়েছে। আমাদের জীবনে এমন একটু সময় যায় না যেই সময়ে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করে না। আমাদের ঈমান পরীক্ষা দিনেও চলেছে, রাতেও চলেছে। জাগ্রত অবস্থায়ও আল্লাহ ঈমান পরীক্ষা নেন, ঘুমন্ত অবস্থায়ও আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা নেন। বড় হাট কথা। ও হুজুর, জাগ্রত অবস্থায় না পরীক্ষা নিল, ঘুমন্ত অবস্থায় পরীক্ষা নিবে কিভাবে? এটা আরো সহজ। কিভাবে ভাই? মানুষ যখন রাত্রিবেলায় নিজের বেডের মধ্যে ঘুমাইতে যায়, মাথাটা বালিশের মধ্যে আর ফিটটা খেতার মধ্যে, খেতা বুঝুদ্দি আমার ভাই জাজিম, ফিটটা জাজিমের মধ্যে, মাথাটা বালিশের মধ্যে, আমার ভাই রাখার সাথে সাথে ঘুমে দুইটা লায় না কিছু সময় লাগে? কিছু সময় লাগে। কেউ সময় বেশি লাগে, কেউ সময় কম লাগে। আমার সময় বেশি লাগে, এটা আমার একটা রূপ। আমার ভাই এখন সুদ খুরবে না, ঘুষ খুরবে না, ঘুমের বিস্তায় গেছে। এইবারে তার মন ফাল ডিভিশন দিতেছে, আজকে ভাইলাম 1 লাখ, কি পর্যন্ত সুরাও হলতে চুরি কইরা ভাসার করছে দেশেরই সম্পদ। পাইছুননি খবর আপনারা? হ্যাঁ, যেটাই দেশ চালায় এটা ওই দেশের দুশ্মন, এরাই আমার ভাই যান বড় সুর ডাকা। আমার ভাই যান এখন ঘুষখুরে বিস্তার মধ্যে গড়াগড়ি করতেছে আর মনে মনে ভাবতেছে 1 লাখ খাইলাম আজকে, কি হইব?
এক মাসে বড় জোর না 30 লাখ হইল, এটা হইত না। অন্তত প্রতিদিনে 5 লাখ উঠিল। আমার ভাই, কেমনে 1 লাখ থেকে 5 লাখ যাওয়া যায়? গুস্তা কেমনে খাইতো, এই চিন্তাটা করতেছে, আর বিছনার মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমে ধরে গেছে। যত গন্ডা ঘুমাইল, ঘুমের পরীক্ষায় ফার্স্ট না ফেল। আরেকটা বেডা, হে আমার বাইরে, শুধু নাই গুছো নাই, হালাল হারাম বাইচা চলে, দিনের বেলায় হালাল রুজি রোজগার করে, বাড়িতে আসে রে, মাগরিবের নামাজ আদায় করেছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশারের নামাজ আদায় করেছে, বউ বাচ্চা নিয়া হালাল খাবার খাইছে। এখন বেডা ঘুমের বিছনায় গেছে রে আমার বাপ। আমার মাই, এই সমস্ত মানুষ রাতের বেলায় ঘুমাইতে লেট করে না ভাই, ঘুমের ঘরে গড়াগড়ি করতেছে, আর লোকটায় মনে মনে ভাবতেছে, আল্লাহ, দিনের বেলায় হালাল রুজি রোজগার করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, বউ বাচ্চাদেরকে নিয়া হালাল খাবার খাইয়া এখন আমি ঘুমের বিছনায় আসলাম রে আমার মৌলা। ও আমার আল্লাহ, ঘুমের মানুষ আর মরা মানুষ প্রায় সমান সমান। আল্লাহ, আমার ঘুমটায় ধইরা লাইব। আল্লাহ, ফজরের সময় যখন মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাকটা দিব, আল্লাহ, তুমি আমার ঘুমটা ভাঙ্গাইয়া দিও, আমি ফজরের নামাজে যাইতা। ঘুমের ঘরে ঘুমে ধরার আগ পর্যন্ত এই বাতাসে যত ঘন্টা ঘুমাইল, ঘুমের ঘরে ফেক না ফাঁস। আমার ভাই, এই হলো প্রথম আয়াতের মাধ্যমে, প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে 5টা কথা বুঝলাম। এই 5টি কথা হলো আজকের আলোচনার ভূমিকা। আমার ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দের মাধ্যমে 5টা কথা বলে আমরা আলোচনার ভূমিকাটুকু পেশ করলাম। এখন আমরা মূল আলোচনায় যাইব। মূল আলোচনাটাকে 3 ভাগে ভাগ করব। মৌজুয়ে ইমতিহান, মকসুদে ইমতিহান, নতিজায়ে ইমতিহান। উলামায়ে কেরাম সহজে বুঝে লিখেন, আপনারে বুঝাইবার লাগি তো আমরা আইছি, ঠিক না বেটি? ভাই, 3 ভাগে ভাগ। একটা ভাগ হলো ইমান পরীক্ষার বিষয়টা কি। বিষয় জানা না থাকলে এই পরীক্ষায় পাস করা যায় বুঝি? আমার ভাই, পরীক্ষা হবে অঙ্ক, মুখস্থ করে গেছে ইতিহাস, খামাই বলি। 2 নম্বরে আমরা যে পরীক্ষা দিতাম আর আল্লাহ যে পরীক্ষা নেন, এর উদ্দেশ্যটা কি। 3 নম্বরে পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাশে লাভটা কি, ফেইলে ক্ষতিটা কি। এই 3টা ভাগে ভাগ করলাম। এই 3টা ভাগ আমরা বুঝব এই 2 আয়াতের অন্যান্য শব্দের মাধ্যমে ইনশাআল্লাহ। আসুন, প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এর পরের শব্দই বিশাইইন। বিশাইইন থেকে সামারাত পর্যন্ত
আল্লাহ ঈমান পরীক্ষার বিষয়ের আলোচনা করেছেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুগি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভাই এখনো প্রথম আয়াত শেষ হয় নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, শেষের দুইটা শব্দ রয়েছে। আমার ভাই বিশাইইন থেকে সামারাত পর্যন্ত আল্লাহ ঈমান পরীক্ষার বিষয়ের আলোচনা করেছেন। একটা একটা করে শুনি। বিশাইইম মিনাল খাউফ, ও দুনিয়ার মানুষ, মুমিন বান্দা বান্দি রে, আমি যে তোমার ঈমান পরীক্ষা করি রে, এর এক নম্বর বিষয় হলো দুশ্মনের জ্বালা। মাই দুশ্মন নিরাপদে বাড়ির বাহিরে চলতে পারে না। ঈমান পরীক্ষার এক নম্বর বিষয় হলো দুশ্মনের জ্বালা। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুগ, দুই নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমাকে গরিব বানাই। এত গরিব রে, যা রুজি রোজগার করো তা দিয়া পরিবার পরিজনের বরণ পোষণ বড় কষ্ট হইয়া যায়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমাকে গরিব বানাই না, তুমি ধনী রে, কিন্তু দনের মধ্যে বাদি লাগিয়া যায়, চুরি হইয়া যায়, ডাকাতে লাগাল ভাই, দোকানে মার খেদে, বাজারে আগুন লাগিয়া জ্বালাই দে। এই হলো তিন নম্বর বিষয়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, চার নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমাকে রোগ সুখ দিয়া পরীক্ষা করি। নিজে রোগী, বিবি রোগী, বাচ্চা রোগী, হাইরে রোগের জ্বালা। পাঁচ নম্বর বিষয় হলো ওয়াস সামারাত, মাঠে ফসল বড় সুন্দর দিক, কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি বা তো ফুকায় খাইটা মাঠের ফসল নষ্ট করিয়া লাগ। ও বিশ্বের মুমিন মুসলমান, আমি আল্লাহ সেই কথাটাই বলতেছি রে, তোমাদের ঈমান পরীক্ষার বিষয় হলো পাঁচটা। ঈমান পরীক্ষার বিষয় কয়টা? হই না জুড়ে? দুশ্মনের জ্বালা, গরিব বানাইয়া, ধনী ওই দনের মধ্যে বাদি লাগাইয়া, জানের মধ্যে সদমা দিয়া, আমার ভাই মাঠের ফসলে আফত দিয়া। এই হলো ঈমান পরীক্ষার বিষয়। এখন আসুন, আমরা মূল বিষয়কে তিন ভাগে ভাগ করছিলাম। একটা ভাগ শেষ হচ্ছে, দুই নম্বর ভাগটা ছিল মকসুদে ইমতিহান। ঈমান পরীক্ষা আল্লাহ নেন আর আমরা দেই। আল্লাহ যে আমাদের ঈমান পরীক্ষা নেন, এর কোনো উদ্দেশ্য আসেনি না? আসে না? কি উদ্দেশ্য? আবার যাইতে হবে প্রথম আয়াতের প্রথম শব্দ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ওই শব্দের ব্যাখ্যায় আমার ভাই তাফসীরুল্লাহ ধরে তুলেছেন মকসুদে ইমতিহান, ঈমান পরীক্ষার উদ্দেশ্যটা কি? ভাই দুনিয়ার জগতে যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, এই সমস্ত পরীক্ষার উদ্দেশ্য আসেনি না? আসে না? কি উদ্দেশ্য?
লাভবান হওয়া। লাভটা কার কার? যে পরীক্ষা দেয় তারও লাভ, যে পরীক্ষা লয় তারও লাভ। যে পরীক্ষা দেয় তার লাভটা কি? সারা বছর ফইরা যদি বাৎসরিক পরীক্ষাই না দিলাম, আমি উপরের ক্লাসও উঠতে পারবো না। আর পরীক্ষা নেয় যারা, তাদের লাভটা কি? সারা বছর পড়াইয়া যদি ছাত্রদের বাৎসরিক পরীক্ষাটাই না নিল, এই স্যারের চাকরি ঠিকব নি? বেতন মিলব নি? আমার ভাই উত্তর দিয়ে। তাইলে দুনিয়ার জগতে পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভটা আবার দুপক্ষে, যে পরীক্ষা দিবে তার লাভ, যে পরীক্ষা লইবে তার লাভ। আমার ভাই এখন আসুন ইমান পরীক্ষার উদ্দেশ্যটা কি? ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওরে মুমিন, আমি আল্লাহ যে তোমাকে পরীক্ষা করি রে, এর উদ্দেশ্য আছে রে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো লাভবান হওয়া রে। তবে লাভটা দুপক্ষে নয়, লাভটা হইল এক পক্ষ। এ বিশ্বের মুসলমান নর নারী, তোমরা যে পরীক্ষা দেও, তোমাদের লাভ। আমি আল্লাহ যে পরীক্ষা নেই, এতে আমি আল্লাহর কোনো লাভ না। দুনিয়ার জগতের পরীক্ষায় দুপক্ষে লাভ, আর ইমান পরীক্ষায় লাভটা হলো দুপক্ষে নয়, এক পক্ষ। এই পক্ষটা কে? আল্লাহ না আমরা? আমরা। ইমান পরীক্ষা যে আল্লাহ নেন, এতে আল্লাহর কোনো লাভ নাই। লাভ সব কয়টা আমাদের। বুঝাইছেন না? আইসেন না? এই কথা বুঝা থাকলে আমার ভাই আরেকটা কথা সহজে বুঝে আসবে। ভাই, বালা মানুষের উপর বিপদ থাকে বেশি, আগেই তো বুঝলেছি, ঠিক না বেটি? এই বেডা ঠিক তো তাই, সে দুঃখ জ্বালা আর বিপদে বেগমের কাছে যাইয়া হয়, শুধু খাই না, গুছো খাই না, গুন্ডামিও করি না, লাট্টামিও করি না, হালাল হারাম বাচ্চা চলি। এরপরও আল্লাহ খালি আমরা ওই বড় ভাইছেন চেঁচা দেন লাগাবাড়ির শুরুতে জীবনে নামাজও ফেরে না, রোজা লাগে না। বাবা রে, এটার জীবনে একবার জ্বর উঠে না। আমার ভাই, বিপদে হইরা তিক্ততা হবেন না। বিপদটা কার পক্ষ থেকে আসে? কেন আসে? আল্লাহর লাভে না আমাদের লাভে? আমাদের লাভ। মা বোন লক্ষ্য করে শুনল, বিপদটা সাধারণত রুক সুখ পুরুষ থেকে মহিলাদের একটু বেশি হইয়া থাকে, ঠিক না বেটি? আমার ভাই, তাইলে আল্লাহ আমাদের ইমান পরীক্ষা নেন, আমাদের লাভে আল্লাহর কোনো লাভ নেই। আমাদের লাভটা কি? সারা রাত্রি বলতে হবে। আমার ভাই, একটা বা দুইটা লাভের কথা শুনি। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে তোমার পরীক্ষা করি রে। এই পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। প্রথম লাভটা হলো কুফারে সাইয়্যাত। ও মুমিন বন্দা বান্দি, আমি আল্লাহ তোমারে মায়া করি। কেন? তুমি নো ইমান এনেছ। বেঈমানের গোষ্ঠী ইমানও নাই, আমি আল্লাহ মায়াও করি নাই। আমি আল্লাহ, ও মুমিন বন্দা বান্দি, তোমাকে আল্লাহ মায়া করি।
কিন্তু আমি দেখতেছি তোমার মাথায় যে গুনার বুঝারে, এতগুলি গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দুঃখ কষ্ট দেই, যাতে করে পাহাড় পরিমাণ বুঝার পরিমাণ গুনাহগুলি মাফ হইয়া যায়, আর তুমি যেন জান্নাতি হইতে পারো। আমার ভাই, দুঃখ বিপদ আল্লাহই দেন, আল্লাহর লাভে নয়, আমাদের লাভে। একটা লাভ, হে মুমিন মুসলমান নরনারী, গুনার পাহাড় কইলে লেছে, এত গুনাহ নিয়া জান্নাতে যাইতে পারবে না। অথচ আমি তোরে মায়া করি, যেহেতু তুমি মুমিন, ওই মায়ার কারণে দুজকের শাস্তি থেকে দুনিয়ার শাস্তি একেবারে হালকা, দুনিয়াতে সামান্য শাস্তি দিয়া আমি আল্লাহ চাই কুফারে সাইয়্যিআত, তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তোমার জান্নাতি বানাইতে চাও। ভাই, তাইলে মুসলমান নরনারী আমাদের উপর বিপদটা কেন আসে? এর লাভটা কি? একটা লাভ হইল গুনাহ মাফ হইব, ঠিক না ঠিক? আসুন আরেকটা লাভ শুনি। আলা মুকাম, अगर मुकामे करीम दिया जाएगा। ও দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান, আমি আল্লাহ দুঃখ কষ্ট দিয়া তোমারে পরীক্ষা করি, এর একটা লাভ হইল গুনাহগার মুমিন বান্দা বান্দিরে তোমার গুনাহ মাফ করার জন্যে। আরেকটা লাভ হলো আলা মুকাম, আবার মুকামে করিম দিয়া জায়গা, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াইব। ভাই, গুনাহগার মুমিন মুসলমানের উপর বিপদ আসে গুনাহ মাফ করার জন্যে, আর আল্লাহওয়ালা নেককারের উপর বিপদ আসে মর্যাদা বাড়াইবার জন্য। বুঝাইছি না? এসে না কি মর্যাদা বাড়বে? ও ভাই, যাকে আল্লাহ যত উঁচা লেভেলের মর্যাদা দিবেন, তাকে আল্লাহ তেমন উঁচা লেভেলের কঠিন দুঃখ কষ্টের পরীক্ষাও করে। আল্লাহ কেউ ছাড়ে নাই। আমার ভাই, নামাজি মানুষকেও আল্লাহ মর্যাদা বাড়াইবার জন্যে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন। উলামায়ে কেরামকেও, আল্লাহর ওয়ালিদেরকেও আল্লাহ আল্লাহর নবীদের পর্যন্ত ছাড়েন নাই, দুঃখ কষ্টের পরীক্ষা নিয়েছেন। কেন? মর্যাদা বাড়াইবার জন্য। সমস্ত নবী রাসূল, আমার ভাই, আল্লাহর এক নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ভাই, আল্লাহর খলিলকে কঠিন কঠিন বহু পরীক্ষা করেছিলেন। কেন পরীক্ষা করেছিলেন? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার খলিলকে বহু পরীক্ষা করেছিলাম। কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। খলিলকে কি পরীক্ষা করলেন আর কি মর্যাদা বাড়াইলেন, আলোচনা করতে হলে সারা রাতির দরকার। একটা পরীক্ষার কথা অন্তত আমরা শুনি,
কি বলেন আপনারা? আমার ভাই, আল্লাহর খলিলের জন্মদেশ ছিল ইরাক। সেই ইরাকে আল্লাহর খলিল বহু বছর পর্যন্ত ইমানের দাওয়াত দিয়েছেন। সারা দেশবাসী ইমান গ্রহণ করে নাই। মাত্র দুইজন মানুষ, একজন হলো ওনার বিবি সারা, আর একজন হলেন ওনার বাগনা হযরত লূত। আমার ভাই জান, এই দুইজন ছাড়া আর কেউ ইমান আনে নাই। দেশবাসী ইমান তো আনে নাই, উল্টা আবার ইব্রাহিম খলিলুল্লাহকে জীবন থেকে উঠায় দিব, জানে মাইরা ফেলাইবার প্রসেস ব্যবস্থা করে। ভাই, একটা বিশাল গর্ত খুদাই করছে, গর্তটার মধ্যে আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার ভাই, ওই আগুনের গর্তের মধ্যে ইব্রাহিমকে দেশের বেঈমানরা ফালাইয়া দিব। ভাই, আগুনের গর্তে ফালাইতে গেলে আপনাকে যদি ফালাই তো চায়, আপনি কি সোজা ফুইরা যাইবেন না দুই সেক্টরে দুইটা লইয়া পড়বেন? তো এদের সমস্যা হইল আগুনের গর্তের মধ্যে ইব্রাহিমকে ফালাই বুঝে আমরা কয়েকজন তো আগুনে যাইতে হবে। এজন্যে এরা গর্তের পাশে একটা চক্রি বানাইছে। এই চক্রিটাতে এমন এক চক্রি, এটার মধ্যে আল্লাহর খলিলকে উলম্ব করে উঠাইছে। চক্রিটার নিচে 3 জাতের রশি আছে। এক জাতের রশি, এটা 2 টান দিলে চক্রিটায় মানুষটাকে নিয়ে উপরে উঠবে। আরেক জাতের রশি আছে, এটা 2 টান দিলে চক্রিটা মানুষটাকে নিয়ে নিচে নামবে। আর একটা রশি আছে বিপজ্জনক, লোকটা চক্রির উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশি 2 টান দিলে শূন্য স্থানে উড়া দিয়া ইব্রাহিম আগুনের গর্তের মাঝখানে এসে হইয়া যাবে। আমার ভাই, এমন শক্তি তৈরি করে আল্লাহর খলিলকে উঠাইছে। রশিদ 2 টান দিছে, চক্রিটা উপরে উঠছে। আমার ভাইজান, এখন বিপজ্জনক রশিতে হাত লাগাবে। এমন তো অবস্থায় 2-4 জনে বলা শুরু করছে, ও মিয়া ফল রাখো, লোকটা তো আমাদের দেশেরই একটা লোক, তার এইভাবে আগুন দিয়ে ফুইরে লাইতাম। আরেকটু তাকে জিজ্ঞাসা করে দেই কেনাই, ঠিক আছে জিজ্ঞাসা করো। এরা কয়, ও ইব্রাহিম, ইনি তো চক্রির উপরে, তুমি চক্রির মধ্যে থাই বলো আর ইমানের দাওয়াত দিবে না ছাড়বে? যদি কও ইমানের দাওয়াত ছাইরা দিবে আর দিতে না, বিপজ্জনক রশিদ হাত লাগাবো না। যেই রশিদ 2 টান দিলে চক্রিটা নিচে নামে, ওই রশিদ 2 টান দিয়া তোমাকে নিচে নামাইমু বলতে তোমার জীবন রক্ষা হবে। শুধু জীবন নয়, ও ইব্রাহিম, আমরা তোমাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব। আর এখনো যদি কেউ ইমানের দাওয়াত দিবেই, তাইলে দেখছো নি আমার হাতে বিপজ্জনক রশি ঠান্ডা মাইরা দিব, আর শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মধ্যখানে ফিরে যাবে। আমার ভাই জান, আল্লাহর খলিল কি উত্তর দিলেন ইতিহাস ওয়ালায় ধরেছে। আল্লাহর খলিল চক্রিতে থাইকাই বলেন, ও বেঈমানের দলেরা রে, আমারে আগুন দিয়া ফুরাইবে এই ভয় দেখাইতাছ। হ্যাঁ বেঈমানের গোষ্ঠী, তোদের যদি মনে চান আমাকে আগুন দিয়া ফুরাইবে, তাতেও আমি রাজি আছি। তোদের যদি মনে চায় আমাকে নিচে নামাইয়া
করাত দিয়া 2 টুকরা করবে, তাতেও আমি রাজি আছি। তোদের যদি মনে চায় আমার বুকটাকে সিরিয়া আমার কলিজা বাহির করে তোমাদের দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জিদ মিটাইবে, এতো আমি রাজি আছি। যা করো সব কিছুতেই রাজি আছি, তবে জানিয়া রাখ আমি আল্লাহর খলিল ইমানের দাওয়াত ছাড়তে পারি না। ফেল না ফাঁস? ফাঁস। এখন ওরা বিপজ্জনক প্রশ্নে ধরছে। আমার ভাই ফাঁস করলে মর্যাদা আগের জায়গা থাকে না আরো বাড়ে? আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, আমার ভাই আগুনকে ডাক দিলেন, গর্তের আগুনকে। ইয়া নারু কুদি বারুদাব ওয়া সালামান আলা ইব্রাহিম। হে গর্তের আগুন, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর মালিক, আমার আদেশ শুনবে। আগুন আমার খলিলের দেহ ডাক তোমার মধ্যে আসার আগে আগে, হে আগুন তুমি আর কন্ডিশনি বাতাস হইয়া যাও, আর হে আগুনের গর্ত তুমি ফুল বাগানে পরিণত হইয়া যাও। আমার ভাই আগুনে আল্লাহর আদেশ শুনেনি না শুনে না? ভাই আগুন হয়ে গেছে খলিল্লার দেখো, আগুনে ফুংসার আগে আগে আগুন হয়ে গেছে এয়ার কন্ডিশনি বাতাস, আগুনের গর্তটা হয়ে গেছে ফুলের বাগান। আজীব কথা। মেহমান হাজির আর 10টা দুশ্মন, বেশি বড় দুশ্মন। এরা গর্তের দিকে যাইতেছে, গর্তের কাছে যাইয়া মাথা নিচের দিকে দিয়া ইব্রাহিমের সঙ্গে কৌতুক করত। যেমন কইত, কিরে ইব্রাহিম দেখতো ইল্লাল্লাহটা কেমন লাগে। এইরকম কৌতুক করার জন্যে আর 10টা বড় দুশ্মন গর্তের কাছে যাইয়া নিচের দিকে দেখে তাকাইয়া, এখানে আগুন নাই বরঞ্চ এয়ার কন্ডিশনি বাতাস, এখানে আগুনের গর্ত নয়, গর্ত হয়ে গেছে ফুলের বাগান। আমার ভাই এখন এরা কয়ে ব্যাপারটা তো গবেষণা করার দরকার। আর 2 মিনিট নিয়ে ব্যাপারটা তো না। আমার ভাই এরা এখন হয় এই আদর্জনে গবেষক আনতে হবে, গবেষণা করতে হবে। ও করলামটা কি, হইলটা কি? ফালাইলাম আগুনে, হয়ে গেছে এয়ার কন্ডিশন। খালি এয়ার কন্ডিশনও নয়, এমন এয়ার কন্ডিশনই বাতাস পৃথিবীর বুকে, এত মজাদার বাতাস পৃথিবীর বুকে কোথাও নাই। আর গর্ত হইছে যে ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগান ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও নেই। এখন গবেষক আনবি। আরে এইখানেই তো হাজার হাজার মানুষ গবেষক আছে, গবেষক নিয়ে আইতে বড় দূর 10-15 মিনিট লাগবে। এর ভিতরে গবেষক নিয়ে আসার আগে আগে গর্তের ভিতরে ঘটনা আরেকটা বইটা গেছে। কি ঘটনা? আমার ভাই আল্লাহর খলিলের চেহারাটা মলিন, মনটা বড় বেজা। আল্লাহ বললেন, হে আমার খলিল, তোমার আগুনকে বানাইলাম এয়ার কন্ডিশন, গর্তরে বানাইলাম ফুলের বাগান, তোমার চেহারা খান মলিন কেন, তোমার মন খান বেজার কেন? আল্লাহর খলিল উত্তর দিলেন, হে আমার আল্লাহ, আগুনকে এয়ার কন্ডিশন বানাইবে, গর্তকে ফুলের বাগান বানাইবে না আর কিছু করবে, এটা আমার ব্যাপার নয়, এটা হলো তোমার ব্যাপার। তবে আমার মন খান বেদার কেন? হে আমার আল্লাহ,
আমি না তোমার খলিল। একটু আগে আর 10 জনে আমি তো উলঙ্গ, আমার লজ্জাস্থান দেইকা গেছে। এখন হাজার হাজার দর্শক আর গবেষক আসবে, আমি তো উলঙ্গ। হাজার হাজার দর্শকে আর গবেষকে আমার লজ্জাস্থান দেখবে, আমি না তোমার খলিল। এই জন্য মনটা বেজা। আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল জলদি করলেন, আমার খলিলকে কাফর পরিধান করাইতে হইব, তাও দর্শক আর গবেষক আসার আগে আগে। আল্লাহর খলিল বললেন, আল্লাহ কোন মার্কেটে যাইমু তোমার খলিলের কাফরের জন্য? আল্লাহ বলেন, জিব্রাইল দুনিয়ার কোনো মার্কেট নয় রে। ও জিব্রাইল প্রস্তুতি হইয়া যাও, দর্শক আর গবেষক আসার আগে আগেই। শেষ করে দিছি, দর্শক আর গবেষক আসার আগে আগে জিব্রাইল রে আমার জান্নাতে যাও, জান্নাত থেকে 2 টাকা ফরাই না আমার খলিলকে ফরিদান করাও। আমার ভাই জিব্রাইলে এত দ্রুত হারেননি না, হারেন না। দর্শক আর গবেষক আসার আগেই জান্নাতে 2 টাকা পড়াই না ফরিদান করাইলাম। এখন দর্শক আর গবেষক আসে আগে যে আর 10টায় দীক্ষা গেল, আগুন হইছি আর কন্ডিশন গড়ত হইছে ফুলের বাগান। যাই হোক বেটারে তো ল্যাংটা দীক্ষা গেলাম, এই 10-15 মিনিটের ভিতরে তার গায়ে কাপড় আইল কিভাবে? কাপড়ও যেই সেই কাপড় নয়, গর্তের উপর থেকে গর্তের ভিতরের ইব্রাহিমের গায়ের কাপড় থেকে একটা ঝলক আসতেছে, টিকটিক করতেছে। এমন কাপড় ফাইল কোথা? আমার ভাই জান, আর লম্বা করব না ভাই। আল্লাহ খলিলকে কঠিন পরীক্ষা করলেন, কঠিন পরীক্ষায় পাস করলেন, আল্লাহ মর্যাদাও বাড়াইলেন। কি মর্যাদা বাড়াইলেন? আমার ভাই আগুনকে করলেন এয়ার কন্ডিশন, আগুনের গর্তরে করলেন ফুলের বাগান, দুনিয়ার জামা খুলিয়া দিল, আমি আল্লাহ জান্নাতি কাপড় ফরিদান করাইয়া দিলাম। আলোচনার বিষয়টাকে 3 ভাগে ভাগ করছিলাম, 2টা ভাগ শেষ হইছে, আর একটা ভাগ রইছে। আয়াত 2 নম্বর খান রিজার্ভ রইছে। প্রথম আয়াতের বাশশিরিস সাবিরিন 2টা শব্দ বাকি রইছে। যতটুকু আমরা পাইলাম আমার ভাইজান, আমরা দুঃখ কষ্ট আসে স্মরণ রাখতে হবে। দুঃখ কষ্ট বিপদে পড়িয়া যে হয়তো আমার গুনাহ মাফ হইতেছে, নয়তো আমার মর্যাদা বাড়তেছে, মন খারাপ করবেন না। আল্লাহ কথাগুলির উপর আমল করার আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।